صاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها. وقال رسول الله صلى الله عليه وسلم القرآن شافع مشفع وماحل مصدق من جعله أمامه قاده إلى الجنة ومن جعله خلف ظهره ساقته إلى النار أو كما قال عليه الصلاة والسلام. खुदा दर इंतजार हमद मानीस मोहम्मद चश्मा बर्राह सनाईस खुदा मदहिया फौरीने मुस्तफा बस मोहम्मद हामिद हमद खुदा बस मोहम्मद तुम्ही खाम खुदारा इलाही अज तुहब्बे मुस्तफारा इलाही दे मुझे इश्क मोहम्मद और मोहम्मद यौमे गिन हो मोहम्मद ही मोहम्मद बिरद हमारा रात दिन. या रब्बी सल्ली व सल्लिम दाइमन अबदा अला नबियिका व हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम. बेजाए रब मेरे दुरूद सलाम बरगसीदा नबी पर आपनी मुदाम हजारों दुरूद हजारों सलाम बरूहे नबी ता बरूद क़ियाम. পিটুয়া আশরাফুল উলুম মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত চতুর্থ বার্ষিক ইসলামী মাহফিলের চলতি অধিবেশনে নিহায়ত কাবিলে ইহতিরাম জনাব সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, বিরাদরান ইসলাম, আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য গণিত শুকরিয়া। মহান রব্বুল আলামিন আমরা সবাইকে আজকে পবিত্র এশার নামাজ আদায় করার পর অত্র মাহফিল রহমতওয়ালা, বরকতওয়ালা, মাগফিরাতওয়ালা মাহফিল, বিশ্ব জগতের মধ্যে আল্লাহর দরবারে সবচেয়ে প্রিয় মাহফিল। এই ধরনের মাহফিল, যে মাহফিলের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আলোচনা চলতে থাকে, যে মাহফিলের একমাত্র উদ্দেশ্য আল্লাহ রব্বুল আলামিন এবং আল্লাহর হাবিব সরকারে দু জাহাঁ, তাজদারে মদিনা, জিগর গুশায়া আমিনা, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করা উদ্দেশ্য থাকে। এই ধরনের মাহফিল এত ফজিলতওয়ালা, রহমতওয়ালা, বরকতওয়ালা মাহফিল। আল্লাহ রাসূল ফরমান, যে নিয়তে যে এই মাহফিলে ঢুকে যাইবা সবর জিন্দেগীর গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিন। হোক সুবহানাল্লাহ। खुदा वाहदाहू का नहीं है नज़ीर, खुदा वाहदाहू का नहीं है नज़ीर, वही है अला कुल्ली शैइन कदीर। बस बुजुर्गी हस्ते अंदर या देऊ कुन या देऊ कुन या देऊ मोमिना जिक्र खुदा बसियर गो ताके शवी दर्द आलम ने किरू ई जहां आ जहां फानी बवाद गैर यादश जुमला नादानी बवाद याद सरमाया ईमा बवाद हरगदाद याद सुल्ता बवाद वला खैर फिद दुनिया लिमन लम यकुन लहू
من الله في دار المقام نصيب فإن تعجب الدنيا رجالا فإنه متاع قليل والزوال قريب এই ধরনের মাহফিল যারা আমরা উপস্থিত হইতাম পারছি একমাত্র আল্লাহ তৌফিক দেওয়ার কারণেই আমরা আইতাম পারছি যেহেতু মহান রব্বুল আলামিন আমরা সবাইকে অত্র মাহফিলে যোগদান করার হাজির হওয়ার উপস্থিত হওয়ার সুযোগ এবং তৌফিক দান করেছেন মহান রব্বে করিমের শুকরিয়া আদায় করতে আমরা জোরে সুরে একবার বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد شكر نعمت التفزكنات شكر نعمت التفزكنات كفر نعمت التفركنات شكر نعمت هايتو چندہ کے نعمت ہایتو عذر تقصیرات ما چندہ کے تقصیرات ما নিয়মত পাইয়া যদি বন্দায় আল্লাহর শুকরিয়া আদায় করি আমরা আল্লাহ ফরমাইলা আজিদান্নাকুম অবশ্যই আমি এই নিয়মতে আরো আমি বাড়াইয়া দিয়ে থাকি এই আজকের এই মাহফিল অত এলাকাবাসীর লাগে আল্লাহর দেওয়া এক নিয়ামত আল্লাহর দেওয়া নিয়ামত জানি কিভাবে যেমন দেখেন আজকের এই মাহফিলের প্রধান অতিথি সাহেব আপনারা তো পোস্টারও দেখছেন আর ঘোষণা হয়েছে এলানও হয়েছে আর আপনারা তো আগ থেকেই জানেন হযরত মাওলানা হযরতুল আল্লাহ শেখুল হাদিস মেরাজুল হক মাজহারি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া প্রধান অতিথি এই শুধু ঢাকা থেকে তাই তশরিফ আনিলেছেন জুড়ে হোক আলহামদুলিল্লাহ আরো জুড়ে হোক আলহামদুলিল্লাহ আচ্ছা ঢাকা থেকে প্রধান অতিথি হুজুর তশরিফ আনছেন আর আমরা এলাকার থেকে যদি ও বাড়িঘর থেকে যদি এই মাহফিল হয় যোগদান করি না তাহলে ওটা ইনসাফ হইল না কিটা হয় এটা তো ইনসাফ নাই বরং আমরা যারা এখনো বাড়িঘরে আছি মুরব্বিয়ান যুবক ভাই হল আপনারা তশরিফ আনুক আগামী খাইল আর পাওয়া যায় বনি ভাই হোক আছে এই মাহফিল আগামী খাইল পাওয়া যাইতো না পুরো এক বছর চেষ্টা করার বাদে এদিন প্রধান অতিথি হুজুর তানরে পাওয়ার লাগি এইদিন মাদ্রাসা পরিচালক হাফিজ নূর আহমদ সাহেব অনেক কষ্ট কইরা তাই প্রধান অতিথি সাহেব হুজুরের এই প্রোগ্রাম তাই সেটিং করছেন আজকেও তাই কইছেন ভাই আমি যদি আইনা তাহলে কোনো অসুবিধা হইব না বলছেন জি না হুজুর আপনি না আইলে তো আমরা সব তো শেষ আমরা মুরব্বিয়ান যুবক সবার চাহিদা হইল আপনি আবার অবশেষ পর্যন্ত তাই কষ্ট স্বীকার কইরা আরিও তাই আইছেন কিছু না গিয়া উমরা কইরা আইছেন মক্কায়ে মুকাররমাত মদিনায়ে মুনাওয়ারাত জানি হারামাইন শরীফাইন জিয়ারত কইরা আইছেন হযরত মাওলানা হযরতুল আল্লাম জানি মেরাজুল হক সাহেব মাজহারি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া আরো আপনারা পরিচিত ব্যক্তি হযরত মাওলানা নুরুল হক নবীগঞ্জি সাহেব তাইনো রাস্তাটা আইদা তশরিফ আনিলারা ও কিছুক্ষণের ভিতরে ধারাবাহিকভাবে তারা বয়ান আরম্ভ হয়ে যাব আল্লামা খাকানি রহমতুল্লাহ আলাইহি ফরমায়েন ফাসাসিসাল বেঈমানি মুহাক্কিক শুদ খাকানি কে একদমে বা খুদা বুদান বিআল তখতে সুলাইমানি পরদায়ে হস্তি अगर सूरी बना रे ला इलाहा आजमाबे पर्दा बिनी नूर इल्लल्लाह रा قلب مومن حرم خانہ دخل غیر شد حرام ایک زنیرہ بعد شوہر عقد دادن کائروا আল্লামা খাকানি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ফরমান আমার 30 বছরের অভিজ্ঞতা আমি বলতে আছি সামান্য সময় আল্লাহ ওয়ালাদের পাশে আল্লাহর ওলিদের পাশে সামান্য সময় অতিবাহিত করা তখতে সুলাইমানি তথা সারা বিশ্ব জগতের মালিক হওয়ার চেয়ে আরো বেশি দামি সুবহানাল্লাহ
এখন যারা উলামায়ে কেরাম হল তশরিফ আনতে আসেন, তারা চেহারা বাইরে যত সময় চাইয়া থাকবা সগীরা গুনাহ অটোমেটিক জয়রা পড়তে থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির চেহারা দেখে 90,000 খ্রিস্টান মুসলমান হয়েছে। পিরানে পীর মুর্শিদে কামিল খাজা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তান্ডে যে কবরস্থানে দাফন করা হয়েছে, এই কবরস্থানের উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে 14 বর্গ মাইলের ভিতরে আব্দুল কাদের জিলানীর খাতিরে 14 বর্গ যত কবরস্থান সব কবর আদব আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হল কবরস্থানের পাশে দিয়ে গেলে কবর আদব আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এখন আমরা এই সুবর্ণ সুযোগ আমরা পাইছি অত্র এলাকাবাসীর লাগে আজকের এই মাহফিল আল্লাহর দেওয়া বড় নিয়ামত। নিয়ামতের যদি আমরা কদর করি, ইজ্জত দেই, সম্মান দেই, আল্লাহ শুকরিয়া আদায় করি, আল্লাহর ওয়াদা আল্লাহ বাড়াইয়া দিবা, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আজকের এই মাহফিলে যদি আমরা যোগদান করি, আগামী বছরের মাহফিলেও আমরা হাজির হওয়ার আল্লাহ তৌফিক দান করব, আমরা হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করব। বুঝলি? এই কারণে যারা এখনো আইসেন না ভাই হল, আপনারা তাড়াতাড়ি আওয়ার চেষ্টা করো। সারা রাত তো ওয়াজ নাই, ওয়াজ তো 12টার আগে আগে আপনারা 9:00 দিকে হয়ে যাব। এই কারণে আপনারা যারা মুরব্বিয়ান যুবক ভাই হল, আপনারা আউকা আইয়া রে এই বড় বড় উলামায়ে কেরাম হল তান্তানো ওয়াজ নসিহত শুনো। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক লাভবান আমরা বানাইবা, দুনিয়া এবং আখিরাতের অনেক লাভবান আমরা বলতাম পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আজকের এই মাহফিল ফিট্টো আশরাফুল উলুম মাদ্রাসা ও এতিমখানার মাধ্যমে অনুষ্ঠিত। আজকের এই মাহফিল, এই মাহফিল যেভাবে নিয়ামত, আল্লাহর দেওয়া নিয়ামত অত্র এলাকার বাসীর লাগে, যার মাধ্যমে যে মাদ্রাসার মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে, এই মাদ্রাসাটাও অত্র এলাকার বাসীর লাগে আল্লাহর দেওয়া বড় নিয়ামত, আল্লাহর দেওয়া বড় নিয়ামত। যেখানের মধ্যে ছোট ছোট বাচ্চাইতে এই কোরআন শরীফ পড়ে পড়ে হাফিজুল কোরআন বলতে আসুন, যেখানের মধ্যে নুরানি বাচ্চাইতে এই কিতাব পড়ি পড়ি হাদিস পড়ি পড়ি তারা দোয়া, নামাজ, ওযু এই সমস্ত জিনিস তারা শিখতে আসেন। কাদাম পড়া কোরআন শরীফ পড়ি পড়ি তাই এই দিনই শিক্ষা হাসিল করতে আসেন। এই মাদ্রাসায় কেন প্রতিষ্ঠিত হওয়ার কারণে এই সুবর্ণ সুযোগ এলাকাবাসীর ছেলে পেলেও কোনো লাগে সুযোগ সুবিধা আল্লাহর পক্ষ থেকে করে দেওয়া হয়েছে। যে সমস্ত জায়গার মধ্যে ইলা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়, এখানের মধ্যে সব সময় আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নাজিল হইতে থাকে। সুবহানাল্লাহ। আর এই মাদ্রাসার ফসল আপনারা কিছু বুঝলেন না, এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার কারণে অত্র এলাকাবাসীর বা চিন্তাই এই কেন এই দিন শিক্ষা করার একটা সুবর্ণ সুযোগ তারা পাইছেন। হাফিজুল কোরআন বলতে আসেন, আলিমে দিন কেন বলতে আসেন, মসলা মশাই শিখতে আসেন, নমাজ শিখতে আসেন, ওযু শিখতে আসেন, জুজা শিখতে আসেন, জানাজার নামাজ কিভাবে পড়ানি লাগে এগুলা শিখতে আসেন, জুমআর নামাজ কিভাবে পড়া লাগে পড়ানি লাগে সবটা শিখতে আসেন, কিলা ইমামতি করা লাগে সবটা শিখতে আসেন, মুয়াজ্জিনি কিলা করা লাগে সবটা শিখতে আসেন। যদি আমি মারা যাই তাহলে আমার ছেলে যদি ইলা মাদ্রাসা পড়ে তাহলে বাবার জানাজা এই বাচ্চা পড়াইতে পারবো। সুবহানাল্লাহ। যদি বাবার জানাজা ছেলে পড়াইতে পারে তাহলে আপনি খুশি না বেজার কিতা হয়? খুশির চেয়ে খুশি। বাপর লাশ সামনে লইয়া যখন ছেলে হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার নামাজ আরম্ভ করতে আল্লাহু আকবার ফরজ নাই, পয়লা তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার যখন আপনার বাচ্চা কইব আসে আল্লাহ তাআলা ফেরেশতা কল দেখুন, ও ফেরেশতার দল দেখো তার কলিজার টুকরা তার বাপরে আমি আনি লইছি, তার বাপর মওত হই গেছে কি, এখন লাশ বাপর লাশ সামনে লইয়া দেখো আল্লাহু আকবার, আল্লাহ তুমি সবচেয়ে বড়, আল্লাহ তুমি সর্বময় ক্ষমতার অধিকারী। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও ফেরেশতার দল আমার বড়ত্বর পরিচয় আমি কিভাবে দেখাইমু? ও ফেরেশতার দল তোমরা সাক্ষী রেখে ঘোষণা দিলাম তার বাবার জিন্দেগীর গুনাহ খাতা আমি খোদা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খুদা ওয়াহদাহু কা নেহি है नज़ीर वही है अला कुल्ली शैइन कदीर। আল্লাহর যদি ইচ্ছা হয় মুহূর্তের ভিতরে বন্দার জিন্দেগীর গুনাহ যদি মাফ করে দিলেন, কোনো বেটার শক্তি নাই দিকে এটা ও আল্লাহ তুমি এই গুনাহগারের মাফ করে দিলাই কিলা শক্তি আছে না? খের শক্তি নাই। ইমাম বুখারী রহমাতুল্লাহ বুখারী শরীফের মধ্যে আনছেন 99 কোন কইরা বেটার দর হামাইছে আমি তো কবর দেওয়া লাগবো।
99 কোন ওর আসামি বেটা। এখন এক আলিম সাহেব বাড়ি গিয়া কইরা হুজুর 99 কোন কইরা আইছে আমারে তওবা করাও কা ইলা ডোরা মানানি মাঝে মাঝে মানছ। এখন আলিম সাহেব ইয়া আল্লাহ তুমি 99 কোন কইরা আইছো একটা কোন করলেও তো জানি আল্লাহ ফরমান মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। ইচ্ছাকৃতভাবে যদি একজন মানুষে খুন করে তাহলে তার আল্লাহর বিচার হইল সারা জিন্দেগি জাহান্নামের আগুনে জ্বলতে হইব। এটা কোরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছে। তুমি 99 কোন কইলে হারি কোন সাহসে আইছো। এখন বেটা কই হুজুর টিয়ার আপনার লই 100টা ফুরাইলেই ও তান্ডেও খুন করছে ই হুজুরে খুন করে 100 কোন আসামি। এখন গেছে আরো হুজুরের বাড়ি গিয়া কই হুজুর তওবার লাগি আইছি 100 কোন করছি এই কইবা তুমি আরো করলে অসুবিধা নাই। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন ও ঈমানদারের দল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু ও আমার বন্দেগান হল তুমি তোমার নফসের উপরে জুলুম করছো বুঝছো না গুনাহ করলিছো আমার রহমত থেকে তোমরা বঞ্চিত হইও না নিরাশ হইও না। তোমরা আমার রহমত অসীম রহমতের মালিক আমি রব্বুল আলামিন। আমি যদি বন্দার জিন্দেগি গুনাহ মাফ করে দিলাই কোনো বেটায় প্রশ্ন করতে পারবে না আল্লাহ তুমি মাফ করলাই কিলা ই হুজুর এখন দেওয়া তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। তবে আমি তওবা করাইতাম পারতাম না অমুক জায়গাতে আল্লাহর এক ওলি আছে সুবহানাল্লাহ। ওলি ওগুলোর জানি জবান থেকে যে কথা বাহির হয় আল্লাহ এটারে ফলাইয়া দেলাই। আল্লাহ ফরমান ইন্না মিন ইবাদিল্লাহ লা ওয়াকসামা আলাল্লাহি লা বাররাহু রাওয়াহুল বুখারী। ইমাম বুখারী রাহমাতুল্লাহ কিতাবুত তাফসীরের মধ্যে হাদিস পেশ করেন আল্লাহর কিছু বান্দা হল আছেন তার জবান থেকে যে কথা বাহির হই যায় আল্লাহ এগুলারে বাস্তবায়িত করে দেয়। সুবহানাল্লাহ। এরা আল্লাহর দরবারে মকবুল খারা যারা ও কোরআন এবং হাদিস পড়ছেন ফরাইন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহ রাসূল ফরমান তোমাদের মধ্যে উত্তম ওইদুল মানুষ যারা নিজে কোরআন পড়ে আর অন্যদের কোরআন শিক্ষা দেয়। আর আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে ফরমান কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়া লা তাকুন খামিসান ফাতাহলিকা। আল্লাহ রাসূল ফরমান তুমি তিন সাইড দলের অন্তর্ভুক্ত থাকো। হয়তো তুমি কুন আলিমান তুমি কোরআন পড়ে আলিম বনো আও মুতাআল্লিমান আর না হয় তুমি পড়নেওয়ালা বনো। আলিম বনো না হয় তুমি একজন পড়নেওয়ালা বনো। যদি তুমি এটাও পারো না তাহলে তুমি মুঈনান এই আলিম এবং তালাবা যারা লেখাপড়া করেন তারারে তুমি সহযোগিতা করো তারার সাহায্য সহায়তা করো তারার এই পড়তে পড়াইতে যা কিছুর দরকার এগুলার ব্যবস্থাপনা কইরা তুমি দেও। আও মুঈনান আও মুহিব্বান যদি সাহায্য করার মতো ক্যাপাসিটি থাকে না আল্লাহ রাসূল ফরমান তোমার অন্তর দিয়ে তারারে মহব্বত করো। আও মুহিব্বান ওয়া লা তাকুন খামিসান। আল্লাহ রাসূল ফরমান 5 নম্বরও যাইও না না হইলে ফাতাহলিকা দুনিয়াও তোমার লাগি নষ্ট ধ্বংস পরকালেও তুমি ধ্বংস হয়ে যাবে। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা দুনিয়ার মধ্যেও তুমি নাকাম পরকালেও তুমি নাকাম হইবে জান্নাতে যাওয়া নসিব হইতো না। এর লাগি আমরা সাইদ দলের অন্তর্ভুক্ত হতাম আমরা আলিম বনতাম ফরি ফরি আলিম আমরা বাচ্চান্তরে বানাইতাম আমরা বাচ্চান্তরে পড়নেওয়ালা বানাইতাম। আল্লাহর দেওয়া জান আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তার মধ্যে আমরা বিলীন করতে রাজি আছি না ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম বিদ্যা সবুল মাদ্রাসা ও ইতিমখানা নারায়ে তাকবীর। আমরা থাকতাম না এককালে আসলাম না এখন আসি কিছুদিন বাদে আমরা এই দিনে থাকতাম না খবরও যাই মুগি। আল্লাহ রাসূল ফরমান খবরও গিয়াও কিছু মানছে খবরও বইয়া বইয়া হারি সওয়াব পাইবা খারা ও
ও সমস্ত মাদারিস যাতে যারা সম্পর্ক রাখবা, দান খয়রাত করবা, আর এই মাদ্রাসা পরিচালনা শরীক হইবা, সাহায্য করবা, সুন্দর পরামর্শ দিয়া, সঠিক পরামর্শ দিয়া রে যারা সহযোগিতা করবা, এরা কবরের মধ্যে কবরও তাকি থেকে সব পাইতে থাকবা। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিও হল, ইলা ওলিও হল আসন, এরা যদি আপনার বাড়ি একবার চান আপনার জিন্দগি সব গুনাহ আল্লাহ মাফ করে দিবা। এরা যদি আপনার লাগি দোয়া করেন লগে লগে এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। হাফিজ সিরাজি রহমাতুল্লাহি আলাইহি, হাফিজ সিরাজি রহমাতুল্লাহি আলাইহি তাই বিবাহর মাধ্যমে তান চাচাতো বোনির লাগে জানি বোন যে বিয়া করবা চাচা এমন শর্ট লাগাইছেন না নমন তেল হোগা নারাদা নাচেগা, শর্ত পুরো হইতো না, বিয়াও আসলে বিয়া দেওয়া উদ্দেশ্য নাই। কইলা যদি তুমি 3 দিনে হাফিজ বনতে পারো, 3 দিনে যদি 30 পারা কোরআন শরীফের হাফিজ বনতে পারো, তাহলে তোমার প্রস্তাব গ্রহণযোগ্য হইব, ওটা তুমি বিয়া পাইবে। 3 দিনে শুনছেন নি কোনো বেটা হাফিজ হইতে? আমরা যে পড়াই 3 বছর 4 বছর 5 বছরেও হাফিজ হইতে পারে না। আর কিছু কিছু আল্লাহর বান্দা হল আছেন, কিছু কিছু ছোট বাচ্চা এখন তো সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের বাচ্চা ইতে নাম করতে আছে। আলহামদুলিল্লাহ, আরো আলহামদুলিল্লাহ। এই দিন আপনারা এই দিন মাদ্রাসা আশরাফুল উলুম মাদ্রাসা এতিমখানাত এই ছোট ছোট বাচ্চা ইতে হাফিজুল কোরআন বনতে আছে, কোরআন শরীফ তারা ইয়াদ করতে আসেন। এই সমস্ত ছোট ছোট বাচ্চা হাফিজ বনি বহির বিশ্ব গিয়া সারা বিশ্বের মধ্যে প্রতিযোগিতা 1 নম্বর হইয়া বাংলাদেশের সুনাম বাড়াইতে আসেন। আলহামদুলিল্লাহ, আরো আলহামদুলিল্লাহ। তাহলে বাচ্চা তোরে হাফিজ বানাইতে নেই কিতা হন? হাফিজ বানাইলে লাভ না ক্ষতি কিতা হন? আপনার মাথার এই সম্মান বাড়বো না কমবো কিতা হন? সম্মান মানুষে দিবা, হাফিজ চাওয়ার বাপ রাস্তা বাইতে গেলে সালাম পাইবা, খবরও গেলে ফিরিস্তাও গেলে সালাম দিবা আপনারে। আর হাসরের মাঠের দুনিয়াবাসীর সামনে আল্লাহ পুরস্কৃত করবা। আলহামদুলিল্লাহ, দুনিয়াবাসীর সামনে আল্লাহ পুরস্কৃত করবা। এমন তাজ ফরাই দিবা, আমি যে হাদিস পড়ছি হাদিসের মধ্যে আছে, এমন মুকুট পরিধান করিয়া হাফিজুল কোরআন বাচ্চার আলিমে দিন বাচ্চার মা বাপকে পুরস্কৃত করে হইব। সৌহু আহসানু ফি জুই শামসি মিনাদ দুনিয়া। আল্লাহ রাসূল ফরমান এমন এই মুকুটের পাওয়ার হইব, দুনিয়া থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে হইল সূর্য। এই সূর্যরে যদি আপনি এই সামিয়ানার ভিতরে আইনা ঢুকায় তাহলে এটার পাওয়ার কতটুকু হইব? অনেক অনেক পাওয়ার হইব। আল্লাহ রাসূল ফরমান এর চেয়ে আরো পাওয়ার ওয়ালা মুকুট কোরআন পড়নেওয়ালা হাফিজুল কোরআন বাচ্চার মা বাপর মাথার মধ্যে পরিধান করাইয়া সারা দুনিয়াবাসীর সামনে পুরস্কৃত করাইল। সুবহানাল্লাহ। তাহলে ইলা একটা বাচ্চার মালিক হওয়ার দরকার নাই নাকি? তা হন আমরা তো মনে করি আমরা বাচ্চারা যদি লন্ডন আমেরিকা ফাটাইলাই তাহলে গুড্ডা মারিলেছি। আল্লাহ রাসূল বললেন না না, গুড্ডা মারবা যদি তুমি একটা বাচ্চারে হাফিজ বানাইতে পারো, আলিম বানাইতে পারো, আলিমে দিন বানাইতে পারো, তাহলে তুমি গুড্ডা মারলাই। সুবহানাল্লাহ। এই বাচ্চায় আপনার যখন সাকরাত আরম্ভ হইব তখন আপনার মাথার পাশে গিয়া রে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, এই সূরা ইয়াসিন তিলাওয়াত করব। সব পাইদি পানি বাইশা যাইব আর সূরা ইয়াসিন তিলাওয়াত করব। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবে ফরমায় যে মানুষের দ্বারা সূরা ইয়াসিন তিলাওয়াত করা হয় তার জানরে আসানির সাথে আদরে ইয়াসিন বাহির করা হয়। সুবহানাল্লাহ। এই বাচ্চা যদি আপনার জানা পড়ায় ফজিলত আগে শুনছেন, এই বাচ্চা যখন বাপর কবরের সামনে লইয়া আর জিয়ারত করে হাত উঠাইব লগে লগে তার দোয়াটা আর সে মোল্লাদকে দেখা খায়। আল্লাহ ফরমান ও ফেরেশতার দল যাও 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 তার বাপর কবরে গিয়ে দেখো যদি কোনো আযাব চলতে থাকে এখনই তার বাপর কবর আযাবরে বন্ধ করে দাও। সুবহানাল্লাহ। ইলা বাচ্চার মালিক হওয়ার দরকার না দরকার নাই কিতা হন? হাফিজ সিরাজি রহমাতুল্লাহ আলাইহি তান গেছেন এক ওলির বাড়ি ইয়া কইলা হুজুর আইসে বড় আশা কইরা কিতা হাফিজুল কোরআন বনতাম বিলা আমার এখানে 6 মাস থাকলে হাফিজ বানাইতাম পারবো। কইলা হুজুর তাইলে হইছে না, আমি 3 দিনে হাফিজ হইতাম, 3 দিনে হাফিজ হইতাম। তাই দেখাইয়া দিলে আরো ওলির বাড়ি কইলা হনো যাও গেছেন গিয়া আর সাক্ষাৎ করছেন হুজুর হাফিজুল কোরআন বনতাম। কইলা আমার এখানে 3 মাস থাকলে হইতে পারবো।
পারবাই, 3 মাসে হাফিজ বনতে পারবাই। কইলে হুজুর আমি 3 দিনে হাফিজ দিতাম। বলে তাইলে আমার ফওয়ারে ধরতো না। অমুক জায়গাতে আল্লাহর ওলি আছেন, যদি গিয়া হারি তান সহবত লাভ করতে পারো তাহলে তোমার মনের আশা পূরণ হইব। তাই গেছেন গিয়া হারি সাক্ষাৎ লাভ করছেন, লগে সবটা গুছাই গেছে মারছেন। কইলা শুনো, তুমি তো 30 মাস হাফিজ বনতে, তোমার সাহস তো কম নাই। হ্যাঁ, তুমি আগামী যে ফজর রফতার, আগামী যে ফজর রফতার ও ফজরের নমাজও সবর আগে যদি আইয়া আমার মসজিদে তুমি ঢুকতে পারো আর আমার পিছনে নমাজ পড়তে পারো, তাহলে বুঝবো তুমি হাফিজুল কোরআন বলতে পারবা। বলে হুজুর ইনশাআল্লাহ। মুয়াজ্জিনে নমাজের বাদে মসজিদ তালা মাইরা গেছেন গে, রাইয়া আর এই কেন বাহিরে তাকে সারা রাত খাটাইছেন। যখন ফজরের ওয়াক্ত হইছে মুয়াজ্জিন সাহেব আইছেন, তালা খুলছেন, হইলই বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা ইগফির লি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াব রাহমাতিক। হই ওই মসজিদের মধ্যে ঢুকছেন। মসজিদে ঢুকার তো আদব আছে, আমরা কইতাম পারতাম না। এই নুরানি বাচ্চা আপনার বাচ্চা দিয়ে কেন ভরের তারে ওই যে জিকাইন বাবা হোসেন মসজিদে ঢুকার দোয়াটা কিতা ফরফরাইয়া হই লইব, ঘুমাইবার দোয়া কিতা ফরফরাইয়া হই লইব, ঘুম থেকে উঠার দোয়া কিতা ফরফরাইয়া হই লইব, খানা খাওয়ার দোয়া কিতা লগে লগে হই লইব, খানা শেষ হইয়া আনলে কোন দোয়া সবটা হইব, হ্যাঁ পেশাবখানাত গেলে কোন দোয়া সবটা হইতে পারবো, জানি সবটা বড়বড়াইয়া হইয়া দেব। আমরা দাড়ি দোলা সাদা মাথার চুল দোল হইয়া আছে, কিন্তু আমরা সবটা মনে নাই, হইতেও পারতাম না। কিন্তু এই সমস্ত মাদারিস, এই মাদারিসে ইসলামিয়া কমিয়া কি খেদমত করতে আছে, আর এগুলার জরুরত আছে না নাই, আপনারা অবশ্যই এগুলা প্রত্যক্ষভাবে আপনারা দেখতে আসেন। হাফিজ সিরাজি রহমাতুল্লাহ আলাইহি গেছেন, এখন গিয়া হইল ওই মুয়াজ্জিন সাহেব ঢুকার লোক গেলে গই টাইম গিয়া ইমাম সাহেবের পিছনে সুন্নত হই যাই অপেক্ষা করতে আসেন। ইমাম সাহেব তো আসেন নির্ধারিত সময়ে, আইয়া হারি টাইম নামাজ পড়াইছেন। ফজরের নামাজ 2 রাকাত তো বইয়া হারি যখন কইছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই আসসালামু আলাইকুম কইয়া যখন ডাইন দিকে সালাম ফিরাইছেন, ইমাম সাহেব খড়তা গেল ইয়া হাফিজ সিরাজি সাহেব তো ইয়া পয়লা সফর যত আল্লাহর বন্দেগান হল আসলা এক সালামে সব হাফিজুল কোরআন বনে গেছে। আরো জোরে হইতে নাই রে সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরে কি পাওয়ার আল্লাহ দিছেন, এমন তওয়াজ্জুহ দিছেন যে তওয়াজ্জুহ একেবারে পয়লা সফর সব হাফিজুল কোরআন বনে গেছেন। সুবহানাল্লাহ। খাজা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা বুখারী শরীফের সরা ইজাহুল বুখারীর মধ্যে আনছেন। খাজা বাকিবিল্লাহ মুস্তাজাবুদ দাওয়াত, আব্দুল্লাহ যে দোয়া করেন লগে লগে দোয়া আল্লাহ কবুল করিলেন, এটারে কোয়া যায় মুস্তাজাবুদ দাওয়াত। খাজা বাকিবিল্লাহর সাথে সাক্ষাৎ করার লাগি অনেক বড় বড় অফিসার সকল তাইতে নাই। একবার একদল অফিসার কয়েকজন অফিসার আইসেন তার লগে সাক্ষাৎ করার লাগি, কিন্তু ঘটনাক্রমে তার বড় নাস্তা খাওয়াইবার মতো কিচ্ছু নাই। তাই নিজে নিজে শর্মিন্দা লজ্জিত, অত বড় বড় অফিসার হল কিন্তু তাহারে নাস্তা দেওয়ার মতো আমার বড় কিচ্ছু নাই। তাই খুব চিন্তিত এবং টেনশন করতে আসেন। লাগাগড়ের বেটার বাজার হইল দোকান, গুস্তর দোকান, আইয়া কই হুজুর আপনি খুব চিন্তিত দেখা যায়, কারণ কিটা কইলে রে ভাই আমার কিছু মেহমান হল আইসেন, ইটা উপরস্থ মেহমান হল, তারারে আমি নাস্তা করাইবার মতো কিচ্ছু নাই। কইলে আপনি চিন্তা করুন না, আমি বাজারও ধরাম, বাজারও গিয়ে যত তার দরকার আমি পাঠাইলাম। টাইম কি আর গোস্তর লগে গরম মশলা যত লাগে সবটা পাঠাইছেন। খাজা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি গরো এগুলা রান্দা হইছে, রান্দা হওয়ার বাদে মেহমানগুলোর সামনে আইনা হাজির করে হইছে। সুবহানাল্লাহ। খাজা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তাই সাইয়া দেখুন এরা কি লেখায়, এরার তো অভ্যাস হইল অফিসার হল চামচ দিয়ে খাইবা, কিছু খাইবা, কিছু ফালাইবা, কিছু রাখবা, ওটা তো হইল বদরাকির পরিচয়। খাজা সাহেবে সব তো ওই দিশয় ওয়ায়ুতি কুল্লাযী হক্কিন হক্কা, যার সামনে যেটা দেওয়ার দরকার, যার মূল্যায়ন যেভাবে করার এগুলা করতে আপনারা জানি। এরা যেহেতু উপরস্থ অফিসার হল এবারে সবটার ব্যবস্থা আনিয়ে দিছেন, এবার চামচ চামচ আনিয়ে হারিয়ে দিছেন, কিন্তু এরা দেখা যায় এরা চামচ হাতো না লইয়া হারে পয়লা কিছু খাইয়ার বাদে চামচ লইয়া হাত দইয়া হাত দিয়ে এমন ভাবে খাওয়া আরম্ভ করছে, যা সামনে আছে সব খাইয়া এবারে
আঙ্গুল ফুসছে হারিয়ে রাখায় না সুবহানাল্লাহ নেন এই আঙ্গুল ফুসছে খাওয়াইটা তো একবারে মনে করে ওই দেখো এগো মনে করে রাক্ষস খাইছিস না কোনোদিন এখানে কইলে ফুসছে মারে আল্লাহর নবীর হাদিস যদি প্লেটে আপনি আঙ্গুল দিয়ে ফুসছে খান এটার মধ্যে অনেক বরকত আছে অনেক বরকত আছে এইটা খাওয়ার কারণে আপনার কুওয়াতে হাজমা ওজন শক্তি যেটা এটা আল্লাহর পক্ষ থেকে কুদরতি তরিকায় বাড়াইয়া দেওয়া হয় সুবহানাল্লাহ এবং হাজা সাহেব এরা ও সাদিকে তো তার মনে মনে হালি আস মুস্কি আসি তারা এরা ইটা কিতা করে এরা তো অভ্যাস খিলা নাই এদের সবটা খাইয়া হারি আঙ্গুল ফুসা খাওয়াইতেও তারা কোনোদিন খাইছে না এখন দেখা যায় এরা কিতা উপাস থাকি আমার বাড়িতে আইসেনি খানি উনি শেষ এখন বিদায় নিবা হাজা সাহেব কয়রা আপনারা কোনো খেদমত করা হইল না জানি সম্ভব হইছে না জানি তারা কয়রা হুজুর আমরা শরম দেই না জানো আপনি আমরা দেখছেন অবস্থা আমরা এবারে খাইতে খাইতে আঙ্গুল পর্যন্ত ফুসা খাইছি কইলে আমি তো দেখা আশ্চর্য অবাক হয়েছে আপনারা এটা কিতা করেন জানি কইলা শুনোকা আমরা তো এর চেয়ে অনেক অনেক দামি খানা আমরা খাই এবং আমরা খাইছিও জানি আমরা অভ্যাসীলা না আপনার বাড়িতে যে মজাদার খানা পাইছি আমরা জীবনে ইলা মজাদার খানা পাইছি না হোক সুবহানাল্লাহ ইলা মজাদার খানা আমরা জীবনে পাইছি না এই কারণে দেখছেন না আত্রে হইয়ারে লাগাইয়া আঙ্গুল ফুসছি আমরা খাইছি সুবহানাল্লাহ ইমাম শাফি রহমাতুল্লাহর নাম তো আপনারা শুনছেন না ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তাই জমানার বড় বড় আলিম এক মযহবের ইমাম সব তাই জানেন অনেক কিতাবুল উম হাদিসের কিতাবুল উমর লেখনে ওয়ালা ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তার শাগির্দুল্লাহ হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি ওই সাইদ ইমামের অন্যতম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহির বাড়ির শাগির্দর বাড়িতে তাই একবার সফর গেছে জানেন আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি উস্তাদ যে আইছেন তাই কত খুশি আর উস্তাদের খেদমত করবার লাগি কত আয়োজন করছেন আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহির একজন মেয়ে তাইনো আলেমা আসলা এই সমস্ত মাদ্রাসা জানি আপনার মেয়েরে দিলে আলিমা আবেদা জাহেদা হাফেজা এরা বানাইয়া দিবা সুবহানাল্লাহ জানি আলিমা হইলে ফজিলত কতটুকু এটা আপনারা বাদে শুনবা আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির মেয়ে তাই না আলিমা তান দাদা সাহেব তান আব্বার উস্তাদ জি হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির লাগি তাই খানা পাকাইছে মজাদার খানা পাকাইছে পাকাইয়া হারে যেগুলো তাই তৈয়ার করছেন সব ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির দরবারও হাজির করে দিয়েছেন আহমদ ইবনে হাম্বল হাজির করছেন তার মেয়ের উদ্দেশ্য হলো আমরা দাদা সাহেব তো বড় আলিম আমার আব্বার উস্তাদ জি আটাইয়া দিলে আমরা তো বড় রূপ খাইমু ইলে আমরা মনে আমরা চাই না অনেক সময় ওলামায়ে কেরাম হলোর ফুল হইতাম এটা নবীটা কিও আছে সাহাবায়ে কেরাম হলো আওলাদ হলে আল্লাহ নবীর সামনে নিয়ে হারি ফুফা দেওয়াই আনছে পাঁচটা বাচ্চা আল্লাহ নবীর কুসো পেশাব করছেন কাযবালা বিহাদি নবী না ফালো হাসান হুসাইন ইবনে জুবাইর বালু ওয়া কাযা সুলাইমান ইবনে হিশাম ওয়া ইবনে উম্মে কয়স জা ফিল খিতাম এটা আপনারা গ্রামের আলিম ফতোয়ার মেয়েরা গরওয়া করতে গতবার তারা দৌড়া টাইটেল দেয়া সৈয়দপুর মাসাদ টাইটেল দেয়া রে তাই আলিম বন যাইছেন এবার কো আমরা 6 জানুয়ারি সৈয়দপুরের বার্ষিক মাহফিল তারা 10টারে ফজিলত দেব হইব হযরত আল্লামা ওলিপুরি দামাত বারকাতুল আলিয়া 10টা থেকে তার বয়ান হইব আরো সময় পাগড়ি দেব হইব ও তারা এটা সপ্তাহ হইতো আল্লাহ নবীর কুসো হয় বাচ্চা পেশা করছেন 5 জনে 5 জনের নাম এরা কইতে পারবা কইলে আউজুদুল মাসালিকের মধ্যে শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি শেরের মাধ্যমে 5 বাচ্চার নাম আনছেন আল্লাহ নবী বাচ্চাদের খুব মহব্বত করতা আর সাহাবায়ে কেরাম হলো বাচ্চাদের লইয়া আল্লাহ নবীর দরবারে লইয়াইতা আই হইতা ফুফা দিয়া দিও সুবহানাল্লাহ জানেন এই যে সাহাবায়ে কেরামের বাচ্চাদের আইনা ফুফা দেওয়াইছেন এরাও জমানার বড় বড় আলিম হাফিজ বন্যা দিনের খাদিম বলছেন সুবহানাল্লাহ আল্লাহ নবী দোয়া করছেন আল্লাহুম্মা ফিল আনসার ওয়া লি আবনাইল আনসার ওয়া লি আবনাইল আনসার কিতাবুত তাফসীরের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ফরমান আল্লাহ নবী আনসারী সাহাবীদের লাগি 3 শ্রেণী লাগি দোয়া কইরা গেছে সুবহানাল্লাহ আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সব খানায় নিয়ে দিছেন হাজির করছেন মেয়ে কইছেন আব্বাজি নিয়া আপনার উস্তাদের সামনে আমরা দাদাজির সামনে নিয়ে দেখো তাই আতাইয়ে দিয়ে আমরা তো বড় রূপ খাইনি ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির সামনে এই খানা হাজির করা হয়েছে যা খানা আইছে সব তাই খাই দিছেন যা আইছে সব খাই দিছেন
ইয়া আল্লাহ গড়া সব উপাস এখন আমলের মেয়ে এখন ওটা ওয়াদ আর ওটা খামনি ওয়াদের মধ্যে এখন পেটে 3 ভাগ কইরা 1 ভাগ খানা 1 ভাগ খানি পানি খালি 3 নম্বর ভাগ খালি তাতো আর তাই এখন সবটা খাইলে আমরা উপাস রাখিলে এখন আমলের মেয়ে তাই তান দাদা সাবরে তাহাজ্জুদের নামাজ তো পড়বা আলিম হল যারা বড় বড় আলিম হল যারা এরা তাহাজ্জুদ গুজার তাহাজ্জুদের নামাজ তো পড়বা ঠান্ডার সময় ঠান্ডা পানিতে ওযু করলে কষ্ট হইব এর লাগি পানি গরম করে বদনাত নিয়া আর দাদা সাবর যে রুমে থাকবা অনু নাই রাখি আইছে ফজরের টাইম যখন হইছে সব নামাজ গেছেন কি এই মেয়ে আলিমা বেয়ে গিয়ে চেক করুন যে ইমাম সাহেব হিসাবে তাহাজ্জুদের নামাজ পড়ছেন নি বেটে গিয়ে দেখে না পানি জেলা দিছলা উঠে রইছে বদনাত পুরা পানি রইছে এখন ফজরের নামাজ শেষ বড় আইছেন আমাদের হাম্বল রহমান ইমাম মালিকে ইমাম সাহেব সাহেব ফরমান মানে আহমদ যাইতাম গিয়ে তো কয়রা হুজুর একটু সময় দোকা তো গিয়া কয়রা মেয়েরে কয়রা গো তোমার দাদা সাহেব যাইতা গিয়ে জলদি কোনটা দিলে দেবো বলে না যাইতে পারতা না আইসন টানি চাই আমরা যখন বিদায় মতো যাইতে হইবা বিদায় পাইতা না আমার 3 প্রশ্নের জবাব দিয়া তাই যাইতে হইবা 3 প্রশ্নের জবাব না দিয়ে আজকে বিদায় নাই এখন আমার প্রশ্ন হইল সব খানা ধরাইলাম তার সামনে তাহলে এটা আমরা কিছু তবরুক পাইতাম কিন্তু সবটা খাইলিলা এটার জবাব চাই 2 নম্বরে হইল তাহাজ্জুদের নামাজ পড়লে কত ফজিলত আপনারা বয়ান করুন এখন তাই তাহাজ্জুদের নামাজ পড়লা না আচ্ছা তাহাজ্জুদের নামাজ কিবা পড়ছই না বলা ফজরের নামাজ তো তাই গেছই কিন্তু ফজরের নামাজ দিয়ে গেল পড়লা আনাউজ দিয়ে পড়লা নি আমি তাহলে যে পানি দিছিলাম এই পানি তো তাই ব্যবহার করছেন না এই 3 জবাব পাইয়ে প্রশ্নের জবাব পাইয়ে আল্লাহ তান বিদায় এখন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তাই নাইয়া উস্তাদের সামনে আসি হয়া আপনার নাতিনোর তো 3টা প্রশ্ন জবাব না দিলে আপনার বিদায় নাই আজকে সুবহানাল্লাহ এটা তো আনন্দের সাথে হয়রা এখন ইমাম শাফিঈ রহমাতুল্লাহ ফরমান কিতা প্রশ্ন হইতা হোকা তো হইলে 1 নম্বর প্রশ্ন আমরা বড় যা খানা থাকিয়া রইছে সবটা আপনার সামনে দিলাইছিলে আপনি আতাই উঠে এটা তো বড় খাইতে তারা আর আপনি তো আর কোনো জিনিস বাদ দিছেন না তারা রে খাইবারই ফুরসত দিছেন না তারা বরকত হাসিল করারই ফুরসত দিছেন না খেল লাগে এটা হইল 2 নম্বরে আজকে তাহাজ্জুদ আপনি পড়ছেন না মনে হয় বদনাত দিছলা ওযু করার লাগি পানি তো রইছই ফজরের নামাজ পড়ছেন তে ওযু সারা পড়লানি ও মেয়ের 3টা প্রশ্ন কইলা এর সঠিক প্রশ্ন বিট্টে করছে আর এই প্রশ্নের জবাব ওখানেই আমি দুমু জানার দরকার আহমদ আমার জীবনে আমি দুনিয়াত অনেক সফর করছি অনেক জায়গাত গেছি অনেক খানা খাইছি আহমদ তোমার বাড়ি দাইয়া হারি যে পাক খানা পাইছি পাক পবিত্র খানা পাইছি আমার জীবনে ইলা পাক পবিত্র খানা পাইছি না এর লাগে এই দিন পাক খানা পাইছি খানারে বাদ দিছি না এবারে টাইসে হারি খাইছি আর এই খানা খাওয়ার বরকতে কি হইছে জানো নি 40টা মশলার মধ্যে আমার ইখতিলাফ আছিল আজকের রাতে সব ইখতিলাফ দূর হয়ে গেছে সুবহানাল্লাহ সব ইখতিলাফ দূর হয়ে গেছে তাহাজ্জুদ বাদ দিছি তাহাজ্জুদ না 6 টাকা 8 টাকা পড়মু একটা মশলা জানা মশলা যদি কেউ আলোচনা করে 1000 রাকাত নফল নামাজের সওয়াব পাওয়া যায় রোগা সুবহানাল্লাহ এর লাগি যদি মশলার মধ্যে কোনো আপনার সন্দেহ থাকে উলামায়ে কেরামরে আপনি গিয়ে জিজ্ঞাসা করে লিখা আপনার সন্দেহ আপনি দূর করে লিখা আগে আপনি জানতাই বাদে কি আপনি আমল করতে তাহলে কি আপনার আমলটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হইব 5টা কারণে আমল উপরে ইলমের ফজিলত ইমাম বুখারী কিতাবুল ইলম আগে আনছেন এর কারণ বয়ান করছেন 5 কারণে আমলের উপরে ইলমের অগ্রাধিকার এই কারণে কিতাবুল সালাত নাই না কিতাবুল ওযু নাই না কিতাবুল ইলম ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আনছেন আহমদ এই 40টা মশলার ইখতিলাফ আমার শেষ হয়ে গেছে কি তাহাজ্জুদ আজকে বাদ দিছি আমি তো সারা রাত ঘুমাইছি না ফজরের টাইম যখন হইছে আমার তো ওযু আছে এই ওযু দিয়েই আমি নামাজ আদায় করছি সুবহানাল্লাহ এই কারণে আর পানি ব্যবহার করা লাগছে না আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মুকাল্লিদ আমরা ইমাম সাহেব ইমামে আযম রাহমাতুল্লাহি আলাইহি এই ইমাম সাহেবের মুকাল্লিদ হওয়াটা এটা আমরা সবচেয়ে বড় সৌভাগ্য হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যারা
আমরা যেভাবে সবচেয়ে বড় নবী, সব নবী হলো সর্দার নবীর, আমরা যেভাবে উম্মত হইছি। ফরুগে দৌরাই আলম চেরাগে দিদাই আদম রদিফে ঈসা ও মরিয়ম ইমামে ইউসুফ মুসা চদর হাঙ্গামাই মাশার শফিউ সাদত দাওর কশে দস্তে মনে মুস্তর বরিদার জান্নাতুল মাওয়া। সব নবী মিল্লা যত ফজিলত আল্লাহর পক্ষ থেকে পাইছেন, তত ফজিলতের অধিকারী বানাইয়া আপনার নবী আমার নবী বিশ্ব নবীরে এই বিশ্ব জগতের মধ্যে প্রেরণ করছেন। সুবহানাল্লাহ। এই নবীর উম্মত হয় খুশি না বেজার? কিতা হয় খুশির উপরে খুশি। আদম কে লিয়ে ফখরে আলী নসবি হে মক্কি মদনী হাশমি মুত্তলিবি হে পাকিজাতুর আজহার শবরি জান্নাতে ফিরদাউস আরামগাহে পাক রাসূল আরবি হে এই জাহিরে বইতে নবী বলছে রহে यार बेकायदा या जमील शिबे अदबी है इसका कदम नीच निगाह पुष्ट सदा हो काबिद है रूह नबी अरबी है। আপনার নবী আমার নবী বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর খাতিরে গোটা বিশ্ব জগতে আল্লাহ সৃষ্টি করেছেন, এই নবী যে কবরস্থানের মধ্যে শায়িত আছেন, এই কবরের মাটি আল্লাহ দরবারে আরশে মুআল্লা থেকে আরো বেশি দামি। হোক সুবহানাল্লাহ। এই হাতে আল্লাহ উল্লেখ ফরমান और ये किस्मत हमारी है कि उम्मत में शुमारी हो भरोसा दीन दुनिया का तुम्हारा या रसूल अल्लाह बेलिकाए रूए जाना जिंदगानी मुश्किलात जिंदगानी मुश्किलात तो कामरानी मुश्किलात मुतपरस्ती दिन अहमद में को ये जायज नहीं इसलिए तस्वीर जाना हम चुकाई नहीं। আল্লাহ উল্লেখ করুন আমরা বড় কত বড় কিসমতওয়ালা, আমরা কত বড় সৌভাগ্যবান, আমরা সফল কত বড় আখেরি নবীর উম্মত হওয়ার মতো আল্লাহ আমরা এই সৌভাগ্য দান করছেন। সুবহানাল্লাহ। আখেরি নবীর উম্মত হওয়াটা বড় ভাগ্যের ব্যাপার। ঠিক এইভাবে ইমামে আজম ইমাম আবু হানিফা আন-নুমান রাহমাতুল্লাহ আলাইহির মুকাল্লিদ হওয়া এটাও বড় সৌভাগ্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ, আরো আলহামদুলিল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মুখালিফিন যারা বিরোধী আছে শাফি মাযহাবের, এই শাফি মাযহাবের বড় বড় উলামায়ে কেরাম হলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির তান ফজিলত তান এই দেন তান বড় আলিম আসলা এটা বয়ান করতে কিতাব উতাব লিখিয়া গেছে। নেনে হাফিজ জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তাবিজ সহিফা বি মুনাফি মানাকিবিল ইমাম আবু হানিফা, জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবের বড় আলিম। জানি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির গুরু বিরোধী, কিন্তু ইমাম আবু হানিফা ফজিলত বয়ান করতে তাই একটা কিতাব হইলেছেন তাবিজুস সহিফা ফি মুনাকিবিল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আল্লামা ইবনে হাজার মক্কি রাহমাতুল্লাহ আলাইহি আল খয়রাতুল হাসানার মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে ঘটনা বয়ান করছেন সুবহানাল্লাহ, এটা আশ্চর্য হয়ে যাবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মুকাল্লিদ হওয়া এটা যেভাবে আমরা আখেরি নবীর উম্মত হইয়া আমরা বড় সৌভাগ্যবান হইছি, ঠিক এইভাবে আমরা সাইয়্যিদুনা ইমাম আবু হানিফা আন-নুমান রাহমাতুল্লাহ আলাইহির মুকাল্লিদ বনও আমরা বড় সৌভাগ্যবান, আমরা বড় সৌভাগ্যবান। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তো ওই ব্যক্তিত্ব যেন 50 বছর এশার ওযুদি ফজর নামাজ পড়ছেন। জোরে হোক সুবহানাল্লাহ। 50 বছর এশার ওযুদি ফজর নামাজ পড়ছেন। আমরা একদিন পড়ছই নি কিতা হই কইতার বানি খেয়ে সবে কদর সবে ওরা তাইলে আমরা তো সারা রাইতে আমরা সজাগ থাকি জাগ্রত থাকি, কিন্তু ইলা হইছে নি যে এশার ওযুদি ফজর নামাজ পড়তাম পারছে। এই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 50 বছর এশার ওযুদি ফজর নামাজ কিভাবে পড়লাম? সুবহানাল্লাহ। এটা আল্লাহ যারে তৌফিক দেন তারাও এইভাবে নেক আমল করতে পারবে। 50 বছর এশার ওযুদি ফজর নামাজ পড়ছেন, 100 বার আল্লাহ নূরে শক্তি দিয়েছেন। হোক সুবহানাল্লাহ। পর্দায়ে হস্তি अगर सोजी बना रे ला इलाह आजमाबे पर्दा बीनी नूरे इल्लल्लाह रा कल्ब मोमिन हरम खाना दखल गैर शुद हराम
একজনেরা বাদ শহর আগদাদন কায়রওয়া পশাসি সাল বইমানি মহক্কক শুধু বখাখানি কে একদমে বা খুদা বুদন বেআজ তখতে সুলাইমানি সুবহানাল্লাহ 55 বার আটি আটি গিয়ারে খানা কাবার হজ করছেন যদি হোক সুবহানাল্লাহ আটি আটি আইতে আইতে এখন তো হজ করতে হলে কত সুযোগ সুবিধা জানি এক সপ্তাহে হজ করে যাওয়া যায় কিন্তু এই সময় হজ করতে হইলে বড় লম্বা টাইম লাগতো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 55 বার হজ করছেন সুবহানাল্লাহ ইনুল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এন মুকাল্লিদিন আঙ্গারে আমরা এই কারণে আমরা জানি আমরা বড় সৌভাগ্যবান আর আমরা মনের মধ্যে এই প্রশান্তি থাকতো যে যেভাবে আমরা আখিরি নবীর উম্মত ঠিক এইভাবে ইমামের মধ্যে বড় ইমাম সাহেব মুকাল্লিদ আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মুকাল্লিদ এগুলো ভাই ওখানে কল বাড়াইছেন জানি এরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মানতে রাজি নাই এন তান্দেল একটু সমালোচনা করেন আমরা এটার পিছনে ফরন না জানো এটা মানুষের ঈমান আকীদা নষ্ট করার লাগি এটা এখন বাড়াইছে আল্লাহ রাসূল ফরমায় কিয়ামতের আগে 30 জন এমন মানুষ বাড়াইব দাজ্জালুনা কাযাবুনা বড় দাজ্জাল খানিজ দাজ্জাল হওয়ার আগে আগে তার ছেলা সামন্ড 30 জন এমন ভাবে বাড়াইব মানুষের ঈমান আকীদা নষ্ট করার লাগি এই জমিনের মধ্যে আইয়া বিভিন্ন ফিতনা লইয়া হারিয়া হাজির হইব আল্লাহ রাসূল ফরমান একটা তসবিহ ছিললে যেভাবে 100টা দানা থাকে আর ছিঁড়ে যদি তাহলে অটোমেটিক পড়তে থাকবো এই যে এই তসবিহ যদি ছিঁড়ে তাহলে দানা একটার বাদে 8টা পড়তে থাকবো আল্লাহ রাসূল ফরমান আখেরি জমানাত ফিতনা এমন ভাবে আমার উম্মতের সামনে আইব ইমানদার হলো ইমানকে নষ্ট করার লাগি এমন ভাবে আইব তসবির দানা ছিঁড়লে যেভাবে অটোমেটিক একটার বাদে 8টা পড়তে থাকে ঠিক এইভাবে ফিতনাও একটার বাদে ওগুলা বড় বড় ফিতনা লইয়া রে এই বেঈমান হল ইমানদার হল ইমানকে নষ্ট করার লাগি ইমানকে নষ্ট করার লাগি তারাই হাজির হইব আমরা যদি এটার পিছনে পড়ে যাই তাহলে আমরা দুনিয়াও যাইব আখিরাতও যাইব সবটা যাইব আমরা উলামায়ে কেরাম এই যে দেওবন্দের উলামায়ে কেরাম আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদাভুক্ত উলামায়ে কেরাম হল যারা আছেন তারার দিক নির্দেশনা মোতাবেক আমরা জীবন গঠন করতে রাজি আছি ইনশাআল্লাহ আর তুলে দেখাও কোন নারে তাকবীর নারে তাকবীর দ্বীন ইসলাম বিদ্যা শাগুল মাদ্রাসা ও ইতিমখানা নারে তাকবীর যদি আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মুকাল্লিদ হিসাবে আমরা থাকতাম চাই আর আখেরি নবীর সুপারিশ পাইতাম চাই তাহলে এই দিন আশরাফুল উলুম মাদ্রাসা ও ইতিমখানা এটার লগে যত আমরা সম্পর্ক রাখবো এটা যত আমরা সাহায্য সহায়তা করবো ততই আমরা লাভবান বানতাম পারবো দুনিয়াতেও আমরা লাভবান আর কবরও গেলেও আমরা লাভবান হাসরের মাঠেও এই সমস্ত উলামায়ে কেরামগুলোর খাতিরে আল্লাহ আমরা মাফ করে দিবা আমি যে হাদিস সকল পড়ছি এটা তো লম্বা চওড়া বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই আল্লাহ রাসূল ফরমান মান ক্রা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমুল কিয়ামা আপনারা এই যে এলাকাত এই মাদ্রাসা হইছে হাফেজ নূর আহমদ সাহেব দামাত বরকাতুল আলিয়া যে হাফেজ সাহেব তাই মাওলানাও তাই মাসা পরিচালনা করতে আসেন বুঝনি এই অন্যখানে যদি ফরাইতা ভালো একজন হাফেজ সাহেব আমরা সৈয়দপুরের মতো জায়গা তানরে রাখার লাগি চেষ্টা করে হইছে আরো সানবরাং মাদ্রাসা তাই ফরাইছেন আরো বিভিন্ন মাদ্রাসা ফরাইছেন কেউই স্বার্থে রাজি নাই কিন্তু তাই শেষ পর্যন্ত দেখছেন এলাকার মধ্যে যদি ইলা দিনই একটা প্রতিষ্ঠান এখানে প্রতিষ্ঠিত করা যায় তাহলে কিয়ামত পর্যন্ত আল্লাহ এটার মাধ্যমে এলাকাবাসীর মধ্যে আল্লাহ ফায়দা পৌঁছাইবা এই কারণে দুনিয়ারে ত্যাগ কইরা সবটার পিছনে ফেলাইয়া আখিরাতে অগ্রাধিকার দেয়া দিনই এই প্রতিষ্ঠান জানি কেন কায়েম করছেন আপনারা তানরে সহযোগিতা করতে রাজি আছেন ইনশাআল্লাহ আমরা দুনিয়াতে আসলাম না আসি থাকতাম না খবরও গেলে কি ও সমস্ত মাদ্রাসা যে সমস্ত বাচ্চা লেখাপড়া করবো এরা লেখাপড়া করবো আর আপনি খবরও বইয়া সব পাইতে থাকবেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল ফরমান ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু মানুষ মারা গেলে নেককারও নেক আমলও বন্ধ বদকারও বদ আমলও বন্ধ কিন্তু কিছু কাম যদি হইয়া যাইতে পারেন ইল্লা মিন সালাসাতিন তিনটা কাম যদি হইয়া যায় খবরও তাকি সব পাইতে থাকবা এক নম্বর হইল সাদকাতুন জারিয়া সাদকাতুন জারিয়াতুন সওয়াবুহা এমন সাদকা যেটার
সব চিরদিন কিয়ামত পর্যন্ত এটা চলতে থাকবো। সুবহানাল্লাহ। যেমন মাদ্রাসা, মসজিদ, রাস্তাঘাট, একজন এতিম মিসকিনরে আপনি সাহায্য করে ঘর দুয়ার বানাইয়া গেলা, এটা যতদিন এই ঘর দুয়ার থাকবো আপনি সব পাইতে থাকবো। মুসলমান বাচ্চাইতে দিন শিক্ষা করার উদ্দেশ্যে, কোরআন শিক্ষা করার উদ্দেশ্যে, হাদিসের রাসূল শিক্ষা করার উদ্দেশ্যে, মুসলিম মাসাইল জানার উদ্দেশ্যে এই সমস্ত মাদারিস কায়েম হইছে। এই মাদ্রাসা যদি আপনি সাহায্য সহায়তা কইরা যায় তাহলে কিয়ামত পর্যন্ত কবরও থাকি থেকে সব পাইতে থাকবা। সুবহানাল্লাহ। আও ইলমুন ইউনতাফাউ বিহি, এমন ইলম যেটা হলো ইলমে নাফে, ওটা আপনি নিজে পড়ছেন অন্যরে পড়াইয়া গেছেন। 3 নম্বর ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, আপনার এমন একটা সন্তান যে সন্তানে আপনি নেককার বানাইয়া গেছেন, আলিম বানাইয়া গেছেন, হাফিজ বানাইয়া গেছেন, নমাজি বানাইয়া গেছেন। এই সন্তানে যতদিন নামাজ পড়বা, তিলাওয়াত করবা, রোজা রাখবা, দোয়া করবা, মা বাপে খবর থাকতে গিয়ে সব পাইতে থাকবা। সুবহানাল্লাহ। এই কারণে আমরা আল্লাহ আমরা সন্তানের মালিক বানাইছেন, আমরা নিজে মালিক বানা সম্ভব নয়। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওwijuhum যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ রাব্বুল। ছেলে দেনে ওলা আল্লাহ, মেয়ে দেনে ওলা আল্লাহ, ছেলে মেয়ে দেনে ওলা আল্লাহ, না দেনে ওলা আল্লাহ। অনেক আল্লাহর বান্দাও আছেন সারা জিন্দেগি অনেক তদবির কইরা, ডাক্তারি করাইয়া, বিদেশ গিয়া চেষ্টা কইরা বাচ্চা ইনটার মুখ দেখা সম্ভব না। আল্লাহর মর্জি নাই জানেন, আর আল্লাহর যদি মর্জি হয় তাহলে বুড়া কি আমলো বাচ্চা দিয়ে আল্লাহ খুশি করতে পারেন। হযরত জাকারিয়া নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে 120 বছরের বুড়া, তার পরিবার হইলে 98 বছরের বুড়ি। আমরা তো মহিলা হল 40-এর উপরে গেলে কি আর বাচ্চা কাচ্চা হয় না। 98 বছরের বুড়ির গরো 120 বছরের বুড়া আল্লাহ নবী হযরত জাকারিয়া আলাইহিস সালামের গরো, আরো নবীর জন্ম হযরত ইহইয়া আলাইহিস সালামের জন্ম দিয়া আল্লাহর কুদরত দুনিয়াবাসীর সামনে আল্লাহ প্রকাশিত করছে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি ইচ্ছা হয় বিনা বাপেও আল্লাহ সন্তানের মালিক বানাইতে পারেন। হযরত বিবি মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে তান বিনা বাপে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের গরো ঈসা নবীর বাপ ছাড়াও মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের গরো জন্ম দিয়েছেন ঈসা নবী। আল্লাহর কুদরত আল্লাহ প্রকাশিত করছেন। আল্লাহর যদি ইচ্ছা হয় বিনা বাপেও জন্ম দিতে পারেন। আল্লাহর যদি ইচ্ছা হয় তাহলে যে সময় মানুষ নিরাশ হয়ে যায় এই সময় আল্লাহর ইচ্ছা হইলে আল্লাহ সন্তানাদি দিতে পারেন। সন্তান যিনি ওলা আল্লাহ, এই সন্তানাদি আল্লাহ আমাদের মালিক বানাইছেন। আল্লাহ ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারের দল তুমি নিজেও জাহান্নাম থেকে বাঁচো, তোমার আওলাদ হলেও বাঁচাবার চেষ্টা করো। হাদিসের মধ্যে বুখারী শরীফের রওয়ায়াত আল্লাহ রাসূল ফরমান আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ও ইমানদারের দল তোমার তাদের দায়িত্ব দিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করা হয়েছে। এই দিন আওলাদের মালিক আমরা যারা আছে এই আওলাদ হলে দিন শিক্ষা দেওয়া, নমাজি বানানি, ধর্মীয় শিক্ষা দেওয়া, এটা আমরা দায়িত্ব। যদি আমরা দায়িত্ব আদায় করি আল্লাহ সম্মানিত বানাইবা। দায়িত্ব যদি আদায় করি না হাসরের মাঠেও আল্লাহর সামনে গিয়ে জবাবদিহি হওয়া লাগবে। এই বাচ্চাকে হারে মা বাবার বিরুদ্ধে গিয়ে খাড়া হইব। ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহা ওয়া আতা'না আর-রাসূলা ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। হাসরের মাঠে জাহান্নামী হলে যখন জাহান্নাম লইয়া যাওয়ার লাগি ফেরেশতা হলাইবা তখন এই জাহান্নামী হলে খান্দিয়া কইবা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূল। হায় রে হায়, যদি দুনিয়ায় থাকতে বুঝতাম আল্লাহ রাসূলের কথা মানতাম, কুরআন হাদিসের কথা আমরা মানতাম, তাহলে আমরা আজকের এই দশা হইল না, জাহান্নামে যাওয়া লাগলো না। ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা
وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل এই বাচ্চা কইব আল্লাহ আমরা নামাজ পড়ছি না, রোজা রাখছি না, আমরা কোরআন পড়ছি না, নামাজ পড়ছি না, সব তার দোষী হইল আমরা আর অভিভাবক মণ্ডলী, আমার মা বাপ, আমার আত্মীয়জন যারা জিম্মাদারি আছিল আমরা দিন শিখানি, এরা আমরা শিখাইছে না। ও আল্লাহ রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ও রব্বুল আলামিন আমার মা বাপরে আইনা দেও, ফাউদি মোলা দিয়া মনো স্বাদ মিটাইয়া জাহান্নামে যাই, নাউযু বিল্লাহি মিন যালিক। যে বাচ্চা লাগি যার লাগি চুরি করলাম হে ডাকে চুরা, সারা জিন্দগির মাথার গাম ফাওয়ার ফাটাত ফালাম তারার লাগি নাই জানি হালাল হারাম না না বুঝিয়া হারি হালি কিলা আইতো কিলা তারা সুখে শান্তিতে খাওয়াইতাম, কিলা সুন্দর কাপড় পিন্ধাইতাম, কিলা বাজারও বড় মাছ আনিয়া খাওয়াইতাম। ও চিন্তায় হতো দেশ সাইরা বিদেশ গিয়া মাথার গাম ফাওয়ার ফাটাত ফালাইয়া আর বাপে গিয়া চেষ্টা হইতে হারে ধন সম্পদ যোগাইছেন। ও সন্তানে খাইয়া উইয়া হয় কিতা আল্লাহ আন্না দো ফাও দি মোলা দিয়া মনো স্বাদ মিটাইয়া আর জাহান্নামে যাই। আর ইয়া এত আল্লাহ ফরমান ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআযাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ ফরমান বাপ মা বাপে দোষী বানাই বলব আল্লাহ আমরা কোরআন শিখছি না, নামাজ পড়ছি না, এটা আমরা মা বাপে শিখাইছি না, আমরা মা বাপে শিখাইছি না। আল্লাহ আমরা আজকে হওয়ার মতো কোনটা নাই, আজকে আপনারা আমরা আবদার হইল আমরা যে শাস্তি দিবাই আমরার মা বাপরে আমরা দ্বিগুণ শাস্তি দিও। নাউযু বিল্লাহি মিন যালিক। অন্য দেখে দেখো আপনার যদি বাচ্চা আলিম হাফিজ হয়, সুবহানাল্লাহ, এই আলিম হাফিজ বাচ্চার খাতিরে আপনার সম্মান দুনিয়ার মধ্যেও আল্লাহ বাড়াইয়া দিবা, খবরও গেল ফেরেশতায় বলে সম্মান দিবা, হাসরের মাঠে সারা দুনিয়াবাসীর সামনে আমরা আপনারে পুরস্কৃত করে দিব। সুবহানাল্লাহ। একটা হাফিজ বাচ্চার খাতিরে তার গোষ্ঠীর এমন 10 জন মানুষ ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার, যারা আল্লাহর ফয়সালা এরা জাহান্নামী, ওগুলা 10টা মানুষের সুপারিশ কইরা জাহান্নাম থেকে হেফাজত কইরা জান্নাতে নিয়ে পৌঁছাইয়া দিব। রহকা সুবহানাল্লাহ। তাহলে আমরা বাচ্চারে আলিম হাফিজ বানাইনি দরকার আছে না নি? এই মাদ্রাসায় কেন আমরা আল্লাহর দেওয়া বড় নিয়ামতটা নিসাব হল, এই মাদ্রাসা হওয়ার কারণে আমরা দিন শিক্ষার আমরা সুবর্ণ সুযোগ আমরা লাভ করছি। এই মাদ্রাসায় কেন হওয়ার কারণে আমার বাচ্চারা আমি হাফিজ বানাইবার মতো এই সুবর্ণ সুযোগ আমরা পাইছি। এখানে মাদ্রাসা হওয়ার কারণে আমার বাচ্চারে নামাজ শিখাইবার, ওযু শিখাইবার, দোয়া শিখাইবার এই সমস্ত সুবর্ণ সুযোগ আমরা লাভ করতাম পারছি। আল্লাহ ফরমান লাইন শাকারতুম লাযিদান্নাকুম। ও বান্দা যদি শুকরিয়া আদায় করো নিয়ামত আমি বাড়াইয়া দিব। এই মাদ্রাসা এখন ছোট মোটো আছে, একেবারে তাকমিল বিল হাদিসও বুখারী শরীফ বরং জমাত পর্যন্ত আমি খুললা দিলাম। হোক সুবহানাল্লাহ। ইলা অনেক জায়গা আপনারাও মনে করো ইয়া আল্লাহ এটা কিতাবুল হুজুরের না, আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায় আল্লাহ কিলা করবা এটা আপনারা চিন্তা করে এটা না। আপনারা কাম হইলো আপনারা দিলে জান মাল দিয়া সহায়তা করতা, আর একেবারে দিল দিয়া দোয়া করিয়া দেখা আল্লাহ আল্লাহ তোমার মর্জি হইতে তোমার মেহেরবানি হইছে আমরা এলাকা দেখতা এই একটা দিনই প্রতিষ্ঠান দিছো আল্লাহ, একটা আশরাফুল উলুম মাদ্রাসা ইতিম খানা দিছো আল্লাহ, আমরা তোমার কি শুকরিয়া আদায় করবো। ও আল্লাহ আমরা এই মাদ্রাসা কবুল করো, আর কিয়ামত পর্যন্ত আমরা বাচ্চা কাচ্চা বলে দিন শিকার লাগি এই মাদ্রাসায় তুমি কামিয়াত দাইম দেখো। দোয়া করতে পারবেন ইনশাআল্লাহ। কি দেখুন আপনারা দোয়া করিয়া যাইবা, ও দোয়াই খামো লাগি যাইব, আপনারা দোয়াই দেখবো আল্লাহ কবুল করে নিছে। মাশাআল্লাহ। এই হযরত মাওলানা নুরুল হক নবী নিসাব দামাত বারাকাতুল আলিয়া তাই তো শুনাইছেন যে হোক আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আশরাফুল উলুম মাদ্রাসা ও ইতিমখানা, নারায়ে তাকবীর। ভাই হল যারা বাহিরে আসেন, বাড়ি ঘরে আসেন, মুরব্বিয়ান যুবক ভাই হল আপনারা তো শিবান লেখা গুরুত্বপূর্ণ আলোচনা হইব নবী নিসাবের বাদে হযরতুল আল্লাম হযরত মাওলানা মেরাজুল হক সাহেব মাঝহারি সাহেব তার গুরুত্বপূর্ণ বয়ান হইব। দেখবা আইয়া উঠলে ওই দেখবা বয়ান খারে কয় আপনারা পাইবা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে আপনারা অত সময় তো শুনলা ইনশাআল্লাহ মাদ্রাসার জরুরত আছে। এই মাদ্রাসা হওয়ার কারণে আমরা সব কোষ এখন আপনারা আবদার আখেরি আবদার এই
এই নবীগঞ্জ হুজুরও আইবা আর আমরা মাঝারি সব আইবা। এর আগে আগে এই মাদ্রাসার উদ্দেশ্যে এখানে এখন ভাই আসেননি 1000 টাকা দিনেওয়ালা। এই মাদ্রাসার সহায় এই যে জলসা হয়েছে কত খরচ হয়েছে। মাশাআল্লাহ জনাব আজিজুর রহমান সাহেব আজলপুর তান মা ওপর মাহফিলত লাগি নগদ 200 টাকা দিছেন। নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ তোমার মা ওয়ার কবরে নূর দিয়ে উজালা করে দাও, দরজাত বুলন্দ করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। এখানে এখদ ভাই আসুন 1000 টাকা দিনেওয়ালা। এই মাদ্রাসা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়ম রাখতা। আর এই বাসা থেকে হাফিজুল কোরআন বনি বনি যাইতা, আলিমে দিন বনি বনি যাইতা। এই উদ্দেশ্য নিয়া 1000 টাকা দিনেওয়ালা আসুন নিয়ে এখদ ভাই ফৌকা সাইন ফৌকা। আল্লাহ বরকত দিবা, আল্লাহ জানে মালে ইজ্জতে আবরে আল্লাহ বাড়াই দিবা। এ কতজনে ফৌকা সাইন 1000 টাকা দিনেওয়ালা আসুন নি 1000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার মৌলানা এই মৌলানা রাশেদ আহমদ তান ভাই সৌদি প্রবাসী, তার নাম রাজেল আহমদ 5000 টাকা দিছেন। জুরে খান না দেউকা নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম ফিরতা সফল উলুম মাদ্রাসা এতিমখানা। নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ ইয়া রহমান রহিমিন। তোমার বান্দার মনের বাসনা পূরণ করে দাও। রুজির মধ্যে বরকত দান, হায়াতের মধ্যে বরকত দান করো, মাল আওলাদের মধ্যে বরকত দান করো। তারা আম্মা নাই নেই ও 1 বছর আগে ইন্তেকাল করছেন। আল্লাহ তারা আম্মার কবরের নূর দিয়ে উজালা করে দাও, তারা আব্বারে নেক হায়াত দান করো। তারা রে আল্লাহ রুজির মধ্যে বরকত দান করো, হায়াতের মধ্যে আওলাদের আল্লাহ বরকত দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসুন নিয়া আর ভাই 1000 টাকা দিনেওয়ালা। হ্যাঁ মাওলানা ভাই তাই 5000 টাকা দিছেন। 1000 টাকা দিনেওয়ালা আসুন নি এহসাব নগদ দেওয়া লাগতো না, বাকি দিন লেখাইবা। যে সময় আল্লাহ সুযোগ দিবা ওই সময় আপনি দিবা। ওখানে আসুন নি এখন আল্লাহর বান্দা 1000 টাকা দিনেওয়ালা। 1000 টাকা দিনেওয়ালা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 2000 মাশাআল্লাহ। ভাই শিপু মিয়া সাহেব তাই 2000 টাকা দিবা। জোরে একটা নারা দেউকা নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম আশরাফুল উলুম মাদ্রাসা এতিমখানা। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আচ্ছা সাহেব হল মাশাআল্লাহ তান ইটকলের ব্যবসা আছে। আল্লাহ তান ব্যবসার মধ্যে আল্লাহ তুমি খায়রা বরকত দিয়ে মালামাল করে দিও। ইয়া আল্লাহ হালাল কুশাদা রুজি নসিব ফরমাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। সাবহর এই সমস্ত জলসা হইলে লাভ না ক্ষতি হোক চাই, লাভ আর লাভ। এই যেখানেও জলসা অনুষ্ঠিত উলামায়ে কেরাম 40 দিন পর্যন্ত রহমত বরকত না দিলে কে থাকবা জানি। এই দিন জলসার খাতিরে অত্র এলাকার যত মুর্দাও হল আসুন আল্লাহ মাফ করে দিবা, জিন্দেগান হলে হেদায়ত নসিব করবা জানি। দেশে বিদেশে সবাই লাগি দোয়া হইব। এর লাগে প্রত্যেক বছর ওই তো সামনে ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। ফৌকাছে না রে হদ ভাই আসেননি 1000 কইছিলাম 1000 পয়লা ভাইয়ে দিলা 5000, 2 নম্বর ভাইয়ে দিলা 2000। এখন আসেননি হদ ভাই 1000 দিনে ওলা ফৌকাছে ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিবা। রুজির মধ্যে আল্লাহ বরকত দিবা, হায়াতের মধ্যে বরকত দিবা, আওলাদের মধ্যে বরকত দিবা। আল্লাহ আলিম হাফিজের বাপ বানাইবা, ভাই বানাইবা। ফৌকাছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার সব ও আলফালা শেরপুর আলফালা মাশা মুক্তমি সাহেব জমিয়তুল ফালা আমার শাহ মুক্তমি সাহেব দামাত বরকাতুম। তার আব্বা ও গত রমজানও মারা গেছে, রমজানের আগে মারা গেছে। তার আব্বার মাগফিরাত লাগে 5000 টাকা দিবা, 5000 টাকা দিবা। জুড়ে একটা না দেবে নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম আল কোরআন আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ মানসার আব্বার কবরে নূর দিয়ে উজালা করে দাও, দরজাত বুলন্দ করে দাও, কবরের জিন্দেগি আরামের জিন্দেগি বানাই দাও। আল্লাহ মাওলানা সাহেব রে আল্লাহ ইয়া আল্লাহ দিনের খাঁটি ইয়া আল্লাহ মুজাহিদ হিসাবে খাদিম হিসাবে কবুল আর মঞ্জুর। আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ সবাই এখন শেষ আমার ইনশাআল্লাহ। আপনারা আসুন আর হুজুরাতও কিছু দিবেন ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।